গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইস উইথ রূপসা। তো এখন হচ্ছে অ্যারাউন্ড 9:30। আমরা তো সোনার বাংলাতেই চেক ইন করেছি, তো নিচে যাচ্ছি। বেসমেন্টেই হচ্ছে ওদের রেস্টুরেন্ট, ওখানেই আমরা আজকে ব্রেকফাস্ট করব। আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি আছে অ্যালং উইথ আওয়ার স্টে। তো নিচে যাচ্ছি, গিয়ে দেখাচ্ছি ব্রেকফাস্টের টেবিল। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন যাচ্ছি সি বিচের উদ্দেশ্যে। আবার সানগ্লাস পরেছে। মা, তোমাকে তো চেনাই হচ্ছে না, তোর হিরোইন হিরোইন লাগছে। পৌঁছে দেখলাম একটা স্পিড বোট দাঁড়িয়ে আছে। এখন পুরীতে স্পিড বোটও আপনারা চড়তে পারেন। জেনারেলি এগুলো গোয়া বা অন্য কোনো শহরেই আগে বেশি প্রচলিত ছিল, এখন দেখলাম পুরীতেও শুরু হয়েছে। এই যে সামনে আসছে উট, আমার দেখে মনে পড়ে গেল সেই জয়সলমীরে আমরা ঘুরতে গেছিলাম, আমাদের উটটার নাম ছিল জেঠালাল। তো জেঠালালে ওঠার অভিজ্ঞতা একদিন আপনাদের সাথে নিশ্চয়ই আমি শেয়ার করব। তো ওইটা দেখে আমার সেই জেঠালালের কথাটা মনে পড়ে গেল। আর এখানে ছাতা ছাতা করা আছে, তারা চাইলে বসতেও পারেন। আলাদা আলাদা রেট, ঘন্টা হিসেবে তারা চার্জ করছে। অনেক বছর পর আমরা দুজনে একসাথে পুরী এলাম। আগে আসতাম একদম ছোট্টবেলায়, লাস্ট আই থিঙ্ক যখন এসেছিলাম তখন আমরা স্কুলে পড়ি। হ্যাঁ, আর এখন এত বছর পর দুজনে লাইফ হ্যাজ চেঞ্জ। ইয়েস, এন্ড সি বিচ হ্যাজন্ট। হ্যাঁ, সি বিচ একদম এক আছে, কিন্তু একটু নোংরা হয়ে গেছে সি বিচটা। আগে আরো সুন্দর সোনালি বাড়ি থাকতো, আরো সুন্দর থাকতো সি বিচটা। এখন সি বিচটা একদম মেনটেন নয়, বাট এখন অনেক কিছু এখানে অ্যাক্টিভিটিস হচ্ছে, যেমন লোকজন প্যারাশুটে দেখছি যাচ্ছে, তারপরে স্পিড বোট স্টার্ট হয়েছে, তারপর এখানে মানে বিচে মাসাজ হচ্ছে, কোকোনাট ওয়াটার। আর চেয়ারে বসাটা তো আগের থেকেই ছিল, তবে চেয়ারে বসার রেটও অনেক বেশি বেড়ে গেছে, কিন্তু সমুদ্রটা একদমই বদলায়নি, যেমন বোন বললো। তাই পুরীতে আসলেই একটা আলাদাই আনন্দ থাকে। তাই আমি, মা আর বোন এলাম তিনজনে, কারণ দাদাইকে তো এখন সি বিচে নিয়ে আসা যাবে না, দাদাইয়ের অনেক বয়স হয়ে গেছে, প্লাস খুব রোদ গরমও আছে, তাই বাবা আর দাদাই হোটেলেই আছে। আমরা তিনজন এসছি একটু সি বিচে, তিনজন মিলে একটু এনজয় করবো বলে। আর ছোটবেলার অনেক স্মৃতিও মনে পড়ছে। আগে আমরা ছোট্টবেলায় এখানে বালি দিয়ে ঘর বানাতাম, আর ঘন্টার পর ঘন্টা আমরা বালিতে বসে থাকতাম দুজনে। যতবার বানাতাম সমুদ্রের ঢেউ এসে সব ভেঙে দিয়ে যেত, আবার আমরা বানাতাম আর বেশি। তো আমরা সমুদ্রে অনেক এনজয় করে এখন আবার যাচ্ছি হচ্ছে হোটেলে। কেমন এনজয় করেছো? দারুণ, কতটা মজা হয়েছে? খুব খুব খুব। কালকে কি আবার বাচ্চাবেলার মতো ঘর দিয়ে ওই বালি দিয়ে ঘর বানাবে? এটা আর পারি না, মাটিতে বসতে পারি না তো। না, আমি আর বোন, বোন তোর বয়স হচ্ছে, আমি আর তুই কালকে বানাবো, ঠিক আছে? ডান, বালি দিয়ে ঘর বানাবো, আর আপনাদের সাথেও দেখাবো আমরা সেই ছোট্টবেলার মতো আমরা দুজন মিলে বসে বালি মেখে পুরো দুজন মিলে আমরা ঘর বানাবো, ঠিক আছে? এই দেখুন, এখানে একটা কি সুন্দর মন্দির বানানো চলছে ঠিক আমাদের হোটেলের পাশে। তো আপনাদেরকে একবার দেখাচ্ছি, এটা এক্স্যাক্টলি কি হচ্ছে জানি না, বাট হয়তো কোনো মন্দির ধরনেরই হয়তো কিছু হচ্ছে, যেটা কি সুন্দর মানে বাঁশ দিয়ে এবং কাঠের টুকরো টুকরো দিয়ে বানানো হচ্ছে, খুব সুন্দর। এখন যাওয়া নিষেধ ওখানে,
মনে হয় আন্ডার কনস্ট্রাকশন আছে, কিন্তু যখন পুরোটা বানানো হবে হয়তো খুব সুন্দর লাগবে। এটা একদম সোনার বাংলার পাশেই বানানো হচ্ছে। ফ্রেশন আপ হয়ে গেলাম রেস্টুরেন্টের উদ্দেশ্যে লাঞ্চ করতে। রেস্টুরেন্টটা সোনার বাংলার বেসমেন্টেই ছিল। আজকে আমাদের মেনুতে ছিল ভাত, শুক্তো, ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা, কাতলা মাছের কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি আর পমফ্রেট মশালা। তো এখন বাজে বিকেল 4টে, 4:30। তো লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে এখন যাচ্ছি হচ্ছে বিপত্তারিণী মন্দিরে। আপনারা জানেন কিনা জানি না, পুরীতেও একটা বিপত্তারিণী মন্দির আছে। তো আমাদের হোটেলের একদম কাছেই আছে মন্দিরটা, তাই সবাই মিলে যাচ্ছি বিপত্তারিণী মন্দিরে। তারপর কি প্ল্যান হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো, মজা আসছে? আনন্দ হচ্ছে? সমুদ্রে এসে ভালো লাগছে? সমুদ্রে এসে ভালো লাগছে? আচ্ছা, চলো এখন আমরা মন্দিরে যাব। চলো আসো। এই যে এটা হলো বিপত্তারিণী চণ্ডী বাড়ি। এই বিপত্তারিণী মন্দিরটা কলকাতায় আছে সোনারপুর রাজপুরে, আর পুরীতেও এটা দেখলাম নতুন করেই মায়ের স্থাপনা হয়েছে। তাই ভাবলাম সবাইকে নিয়ে একবার মায়ের দর্শন করে যাই। এখানে কিন্তু থাকার জায়গাও আছে। আপনি যেরকম রুম নেবেন সেই হিসেবে পড়বে আপনার ট্যারিফ। ভালো দর্শন হয়েছে। মা, কেমন লাগলো বিপত্তারিণী মন্দিরে গিয়ে? মনটা ভালো হয়ে যায় মার কাছে গেলে, এত সুন্দর পরিবেশ। হ্যাঁ, আমরা আরতিও দেখলাম, খুব ভালো লাগলো। এখন আমি আর মা একটু মার্কেট যাচ্ছি। আর কেউ মার্কেটিং এ ইন্টারেস্টেড নয়, কিন্তু আমার মার্কেটিং করতে খুব ভালো লাগে। আর পুরীতে এলেই একটু মনে হয় কিছু না কিছু কিনি সবার জন্য। তো আমি আর মা যাচ্ছি তাই মার্কেটে, আর দেখছি তারপর কার জন্য কি পছন্দ হয় সেগুলো আপনারা দেখে নিন। আমরা প্রথমে যাই বিচ মার্কেটে। এখানে নানা রকম জিনিস অ্যাভেলেবেল ছিল। গিফট আইটেম ছিল, কাঠের জিনিস ছিল, ব্যাগ ছিল, তারপরে নানা রকমের আপনাদের ঘর সাজানোর জিনিস ছিল, যেমন নানা রকম শোপিস, চুড়ি। কোনটা ভালো লাগছে? এটা ভালো লাগছে না এটা ভালো লাগছে? বল, যেটা বলবি। তুই দেখতে আমার তো পাচ্ছিস লালটাই বেশি ভালো লাগছে। এটা তো মেরুনটা তো ভালো লাগছে। এই দেখো, এখানে কি সুন্দর জগন্নাথের মূর্তি আছে। তো মা দেখছে গিফট আইটেম দেবে বলে। মা দরদাম করতে ভালো পারে, আমি একদম দরদাম করতে পারি না। বাট এখানে দরদাম মাস্ট, দরদাম না করে কিনলেই আপনারা ঠকবেন। তাই জন্য ওরা দেখছে। মুক্তোর বদলেও সাদাটা পরা যায় না? হ্যাঁ, এটা ভালো দেখতে। আইদার এইটা না ব্লু একদম। শুনুন এটা, হ্যাঁ এটা লাল। আচ্ছা, তাহলে এটাও নিয়ে নেব। একটা জিনিস লক্ষ্য করলাম, আমি তো কিছুদিন আগেই এসেছিলাম, বাট এখন দাম এত বেড়ে গেছে। মানে ধরুন ছোট্ট খাট্ট ঘর সাজানোর জিনিস যেটা 50-60 টাকা দাম ছিল 2 মাস আগেও, এখন সেটা 100-120 দাম বলছে। আর সেম জিনিস, বাট ওরা বলছে যে না, দামটা বেড়ে গেছে। তো বুঝতে পারছি না কি বলবো। এখানে ঘর সাজানোর নানা আইটেম পাওয়া যাচ্ছিল, সবকিছুই ছিল শঙ্খ দিয়ে। আমরা একটা দোকানে এসেছি, মা দেখছে পাঞ্জাবি দাদাইয়ের জন্য।
তো যেটা পছন্দ হবে সেটা নেব। দোকানটার নাম হচ্ছে নিউ তন্তুজা হ্যান্ডলুম। ভেতরে দেখলাম অনেক কিছুই আইটেম আছে। তো মা দেখছে কোনো পাঞ্জাবি যদি দাদাই পছন্দ হয় তো মা নেবে। মায়ের সাথে স্বর্গদ্বারের ভেতর ঢুকে গেছিলাম মার্কেটে, এত ভিড় আমি পালিয়ে এসেছি। দিনের বেলা ভাবছি আসবো একটু ভালো করে দেখবো, কারণ শাড়ির রং টং গুলো ঠিক বুঝতে পারছি না, আর দাম তো এক একটা দোকানে এক এক রকম দাম বলছে, তাই ঘুরে ঘুরে দেখছি। একটু টুকটাক শপিং করেছি, আরো দেখছি, বাট দাম তো মানে এক এক দোকান এক একটা দাম বলছে। আমরা আবার ফিরে যাচ্ছি হোটেলে। ছোট ছোট গিফট আইটেমস কিনেছি, বাড়িতে গিয়ে দেখাচ্ছি কার জন্য কি কি নিলাম। আর নিজেদের জন্য সেরকম কিছু কিনিনি, তারপরে একদিন বোনকে নিয়ে আসবো, তারপর কিনবো। মা কেমন লাগলো পুরীতে শপিং করে? শপিং এর জায়গাটা যা দিলে মানে একটু দম পেলাম। আইটেম কিনবো, লোকজনের সবাই আশা করে থাকে যে বাড়ির লোকেরা বলো, আত্মীয় স্বজন বলো, কিছু না কিছু অন্তত গিফট তাদেরকে দেবো যারা কাছের লোক। কিন্তু যদি সেটাও না কিনতে পারি, আজকে মন ভরে কিনেছি সবার জন্য। মায়ের সাথে একটা শপিং করা আলাদাও আনন্দ। এই কুর্তিটা আমি ম্যাক্স থেকে নিয়েছি। আমার এই হোয়াইট কালারের একটাও কুর্তি ছিল না, তো আমাকে শুভদীপ বললো এই হোয়াইট কালারের কুর্তিটা নিতে, তার সাথে স্টাইলিং করে দুপাট্টা, যেটা আমি পুজোর সময় কিনেছিলাম। তো ভাবলাম আজকে এখন মন্দির যাবো, তো এটাই করে নিই, তাই জন্য আজকে আমি এটাই করেছি। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে। আমি এখন দাঁড়িয়ে আছি সোনার বাংলার একদম রুফটপে একটা ক্যাফে আছে। ক্যাফেটা এত সুন্দর, একদম রুফটপ, তাই জন্য ভিউটাও খুব সুন্দর। আর কি সমুদ্র, মানে বসে ওখানে খেতেও পারবেন, আবার সমুদ্র মানে ভিউটাও এনজয় করতে পারবেন খেতে খেতে। মানে ভেতরেও ইনসাইড বসারও জায়গা আছে, আবার আউটসাইডও আছে। ইনসাইডের ভেতরটা খুব সুন্দর, আমি ভেতরটাও আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এই যে দূরে যেটা আছে ওটা হচ্ছে লাইট হাউস। তো আমাদের হোটেলটা লাইট হাউসের একেবারেই কাছে, আর এটা একদম সি ভিউ হোটেলটা, তাই জন্য আপনি রাস্তা আর ওদিকে স্বর্গদ্বার অব্দি পুরোটাই দেখতে পাবেন। আমি জানি না আমার ক্যামেরা কতটা জাস্টিস করছে, বাট লাইট হাউসের লাইটটা যেহেতু রিভলভ করছে, খুব সুন্দর লাগছে, আর ওভারঅল ভিউটাও খুব সুন্দর।